ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই তীব্র হয়ে উঠছে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে প্রচার, আর সেই সঙ্গে বাড়ছে শাসক ও বিরোধী শিবিরের বাকযুদ্ধ। নির্বাচনী ময়দানে এখন যেন এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে, যেখানে প্রতিটি বক্তব্য, প্রতিটি পাল্টা বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। শনিবার ছিল প্রচারের শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জনসভা ও কর্মসূচিতে অংশ নেন। এসব সভা থেকে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারী নিরাপত্তার প্রশ্ন তুলে তিনি রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ সরাসরি হুঁশিয়ারির সুরে বলেন, ভোটের সময় দিদির গুন্ডারা অশান্তি সৃষ্টি করে, তাই তিনি তাদের সতর্ক করে দেন নির্বাচনের দিনে যেন কেউ বাড়ির বাইরে বের না হয়, অন্যথায় ভোটের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি। তার এই বক্তব্য দ্রুত রাজনৈতিক অঙ্গনে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অন্যদিকে একই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অমিত শাহের বক্তব্যের কড়া জবাব দেন। মমতা বলেন, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করেন। তবে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এমন হুমকিমূলক বক্তব্য শোভন নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, আমরা চেয়ারকে সম্মান করি, কিন্তু কিভাবে আপনি এমন কথা বলতে পারেন? আপনি যত বেশি এখানে প্রচার করবেন ততই আমাদের ভোট বাড়বে। বিশ্লেষকদের মতে দ্বিতীয় দফা ভোটের আগে এই ধরনের তীব্র বাক্য বিনিময় রাজ্যের নির্বাচনী পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলেছে। শাসক ও বিরোধী দুই পক্ষই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, আর সেই সঙ্গে রাজনৈতিক ভাষ্য হয়ে উঠছে ক্রমেই আক্রমণাত্মক। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী ময়দান এখন উত্তেজনায় টগবগ করছে। দ্বিতীয় দফার ভোটকে ঘিরে এই তীব্র বাকযুদ্ধ শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।